রাইটিং এক্সপার্ট রিসার্চ পাবলিকেশন নিয়ে কিভাবে কাজ করে থাকে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। রাইটিং এক্সপার্ট রিসার্চ পাবলিকেশন নিয়ে লম্বা সময় ধরে কাজ করে আসছে। এর মধ্যে আমরা বলতে পারি সেই 2017 সাল থেকে আমরা আমাদের অর্গানাইজেশনের বয়স আজকে 2025। সো আমরা লম্বা সময় ধরে কাজ করছি, কিন্তু একটা বিষয় আমরা সবসময় বলি যে আপনি রিসার্চ পাবলিকেশন নিয়ে যদি কাজ করতে চান, আপনাকে কিন্তু রিসার্চ জানতে হবে। আপনি আসলেন, আমাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে বললেন যে আপনারা পাবলিকেশন করে দেন, এভাবে কিন্তু আমরা কাজ করি না। আমরা পাবলিকেশন করার আগে ক্লায়েন্টের সাথে বসিয়ে কথা বলি যে তিনি রিসার্চে কতটুকু জানে বা তার রিসার্চ নলেজ আছে কিনা। আমরা যদি দেখি তার রিসার্চ নলেজ নাই, তাহলে কিন্তু তাকে আগে রিসার্চ ট্রেন আপ করি, তাকে রিসার্চ শেখানোর চেষ্টা করি। যদি তিনি রিসার্চ না জানে, আমাদের সাথে রিসার্চ বেসিক থেকে অ্যাডভান্স শিখবে, তারপর আমরা তাকে রিসার্চ প্রজেক্টের কাজে যুক্ত করব এবং একজন প্রফেসর বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসোসিয়েট তাকে এই গবেষণার কার্যক্রমে অ্যাসিস্ট করবে, সুপারভাইজ করবে। যখন আমরা মেন্টরিং করব, তখন ওনার প্রজেক্ট যখন শেষ হবে টাইমলি, তারপরে এটা পাবলিকেশনের জন্য উপযুক্ত হলে আমরা পাবলিকেশনে পাঠাবো। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি নামমাত্র বিভিন্ন অর্গানাইজেশন যেটা করতেছে, অথর কোঅথরশিপ সেল করতেছে এবং এইটার বিনিময়ে তারা টাকা নিচ্ছে এবং দেখা যায় অধিকাংশ রিসার্চাররা, রিসার্চ স্কলাররা রিসার্চ জানে না, কিন্তু তার নামে একটা পাবলিকেশন হয়ে যাচ্ছে। সো এই বিষয়টা মনে রাখতে হবে। রিসেন্টলি আমরা কিছু বিষয় সম্পর্কে জানতে পেরেছি যে ইউএসএ বা অস্ট্রেলিয়াতে অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে স্টুডেন্টদের জন্য বা রিসার্চারদের জন্য ফান্ডিং পাওয়া। সো আপনাকে অবশ্যই কিন্তু যখন একটা পেপার প্রফেসরের কাছে ফান্ডিংয়ের জন্য সাবমিট করবেন, প্রফেসর কিন্তু আপনার কাছে ওই পেপার সম্পর্কে জানতে চাইবে যে আপনি কতটুকু কাজ করেছেন বা কীভাবে কাজ করেছেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমি শুধু পেপারটাই নিয়ে কাজ করলাম, এর মধ্যে সীমাবদ্ধ, আমি পেপারকে প্রফেসরকে বুঝাই দিলাম, কিন্তু এটার মধ্যে সীমাবদ্ধ না। ওরা কিন্তু ব্যাক এন্ডে আরও ক্রস চেক করবে। কীভাবে ক্রস চেক করবে? ওরা জানতে চাইবে যে আপনি যে টিমের সাথে কাজ করেছেন বা যে সুপারভাইজারের সাথে কাজ করেছেন, আপনারা কোথায় কমিউনিকেশন করেছেন, সেটা হোয়াটসঅ্যাপে বা ইমেইলে। যদি আপনি বলেন আমি হোয়াটসঅ্যাপ বা মেইলে কমিউনিকেশন করেছি, তাহলে কিন্তু সেই কমিউনিকেশনের স্ক্রিনশট তারা দেখতে চাইবে, প্রুফ দেখতে চাইবে যে আপনি কি কমিউনিকেশন করছেন প্রফেসরের সাথে। এগুলো কিন্তু দেখাতে হবে। সো এখন নামমাত্র টাকা দিয়ে পাবলিকেশনের কথা যারা এতদিন চিন্তা করেছেন, তারা এই ধারণা থেকে বের হয়ে এসে আপনাকে হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে গবেষণার কাজে নামতে হবে। একটা বিষয় আমরা বারবার বলি, গবেষণার কিন্তু নির্দিষ্ট কোনো টাইম লাইন নেই, এটা একটা আনসার্টেন টাইম। আপনি গবেষণার কাজ শুরু করবেন, মাঝপথে যে মনে হবে যে না, এই টাইটেল নিয়ে কাজ করা যাবে না, এই টাইটেলের সাথে আপনার ডেটার অ্যাভেলেবিলিটির পরিমাণ কম আছে। সো ডেটার উপরে নির্ভর করে আপনার টাইটেল আবার চেঞ্জ হতে পারে। সেমভাবে মেথোডোলজির উপরে বেস করে টাইটেল চেঞ্জ হতে পারে। ডেটার যে রেজাল্ট অ্যানালাইসিস যেটা করবেন, সেটার উপরে বেস করেও আপনার রিসার্চের টাইটেল চেঞ্জ হতে পারে। সো গবেষণা একটা আনসার্টেন জিনিস, এটা আপনাকে ধৈর্য ধরে টাইম নিয়ে গবেষণার কাজ করতে হবে। এবং যদি আমাদের সাথে কাজ করতে চান, আমরা কিন্তু আপনার টাইম লাইন নিয়ে গবেষণার কাজ খুব একটা করতে ইন্টারেস্টেড ফিল করি না। এখন আপনি আমার কাছে এসে বললেন যে এখন 2026 সালের জানুয়ারি মাস, আমি সেপ্টেম্বর সেশনে অ্যাপ্লাই করব। সো ইউনিভার্সিটি থেকে কিছু পাবলিকেশন চাইছে বা পাবলিকেশন দিলে ফান্ডিংয়ের পরিমাণ ভালো পাওয়া যায়, আপনি তাহলে আমার কিছু পাবলিকেশন করে দেন। আমরা কিন্তু এই টাইম লাইনের মধ্যে কোনোভাবেই যাব না। আমরা কাজ করব, কাজ শেষ হবে, টাইম আমাদের গবেষণার কাজ করতে নির্দিষ্ট টাইম ফ্রেম দিলে আমরা কাজ করতে পারি না। এখন আপনি অ্যাপ্লাই করবেন কি করবেন না, ওই বিষয়ে আমাদের কাছে কোনো কিছু বলেই লাভ নেই। আমাদের কাছে এসে বলতে হবে যে আমি গবেষণা করব, আমি গবেষণা জানি না, শিখতে চাই বা জানি, তোমার প্রজেক্টে আমি অ্যাড হব। তাহলেই আমরা ইন্টারেস্ট দেখাবো এবং আপনাকে আমরা গবেষণা শিখিয়ে গবেষণার পথে হাঁটাতে আমরা সাপোর্ট দিব। কিন্তু যদি আপনি এসে বলেন যে আমার ওই টাইমের মধ্যে লাগবে, আমাকে দ্রুত দিয়ে দেন, তাইলে আমাদের কাছে কষ্ট করে আসার দরকার নেই। আরও অনেক অর্গানাইজেশন পাবেন বাংলাদেশে এবং দেশের বাইরে, তাদের সাথে আমরা স্ট্রিক্টলি বলবো আপনি তাদের সাথে যোগাযোগ করেন। আর আমাদের সাথে কাজ করতে হলে আপনাকে পর্যাপ্ত সময় নিয়ে আসতে হবে। রাইটিং এক্সপার্ট সেই 2017 সাল থেকে কাজ করতেছে, কিন্তু মোটা দাগে যে বিষয়টা বলা দরকার, আমরা কিন্তু পাবলিকেশনের পরিমাণ বা সংখ্যার দিকে নজর দিই নাই। আমরা নজর দিয়েছি কোয়ালিটি, আমাদের ক্লায়েন্টদের অ্যাবিলিটি, তাকে কীভাবে গবেষণা শিখে নেওয়া যায়। আমাদের সর্বসাকুল্যে ক্লায়েন্ট আছে হলো 41 জন আজকে 2026 সালে জানুয়ারি পর্যন্ত, সেই 17 সাল থেকে। তাহলে আপনি দেখবেন যে আমরা কি পরিমাণে গবেষণার কোয়ালিটির দিকে নজর দিই। সো আমাদের সাথে কাজ করতে হলে মোটা দাগে আপনাকে যেটা করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আমাদের ফেসবুক পেজে নক করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে এসে কথা বলবেন। গবেষণার কাজ করবেন, বাড়ি বসে ফোনে চ্যাট করে আমাদের সাথে কথা বলবেন। এই গবেষণার কাজ কিন্তু চ্যাটে বোঝানো যায় না। আপনাকে চ্যাট করে গবেষণার বিষয়ে কোনো ইনফরমেশান দেওয়া আমাদের অফিস থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। আপনাকে অফিসে আসতে হবে, আমাদের সাথে ধৈর্য ধরে বসতে হবে, ঘণ্টাখানিক গবেষণার বিষয়ে আলোচনা করতে হবে। আপনি কী নিয়ে গবেষণা করবেন সেটা নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো।
আপনি ডেডিকেশন এবং ড্রিম যদি থাকে গবেষণার বিষয়ে, তাহলে অবশ্যই আমাদের অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, আমরা বিস্তারিত আলাপ করব। ধন্যবাদ।